আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শেখার 15তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ইতালিয়ান ভাষায় প্রেজেন্টে ইন্ডিকাটিভো বলা হয়। ওকে, বাংলায় যদি বলি তাহলে সাধারণ বর্তমান কাল। আজকে আমরা সিম্পল প্রেজেন্টের কাজ করব, সাধারণ বর্তমান কালের কাজ করব। ইতালিয়ান ভাষায় প্রেজেন্টে ইন্ডিকাটিভো বলা হয়। ওকে, তো এই প্রেজেন্টে খুবই গুরুত্বপূর্ণ। ইতালিয়ান ভাষায় যত টেন্স রয়েছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই প্রেজেন্টে, এরপরে পাসাতো প্রসিমো, যা আমরা এখনো দেখিনি। ওকে, প্রেজেন্টে টেন্সটা মানে প্রেজেন্টে এই যে সিম্পল প্রেজেন্ট এবং পাসাতো প্রসিমো যেটা সিম্পল ফাস্ট, আমরা সিম্পল ফিউচার দেখেছি অলরেডি, ফুতুরো সেমপ্লিসে যেটা, এটা অলরেডি দেখে ফেলেছি, মানে ফুতুরোর সিম্পল দেখে ফেলেছি। কিন্তু প্রেজেন্টের সিম্পল মানে প্রেজেন্ট এর সিম্পল এখনো দেখিনি। আজকে আমরা দেখব সিম্পল প্রেজেন্ট এবং ফার্স্ট টেন্সের যে সিম্পল এটাও আমরা দেখিনি। সিম্পল ফার্স্ট যেটা, এটাও আমরা দেখিনি। পাশ্চাত্য প্রসিমো যাকে সিম্পল ফার্স্ট বলা হয়। তো পাশ্চাত্য প্রসিমোর কাজ আমরা করিনি, খুবই গুরুত্বপূর্ণ পাশ্চাত্য প্রসিমো। এরপর এই যে প্রেজেন্টে সেমপ্লিসে আজকে আমরা যেটা দেখব, প্রেজেন্টে ইন্ডিকাটিভো বা প্রেজেন্টে সেমপ্লিসে ইন্ডিকাটিভো, আজকে আমরা যেটা দেখব খুবই গুরুত্বপূর্ণ। ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় যে দুই তিনটা টেন্স, এই দুই তিনটা টেন্সের মধ্যে একটা হচ্ছে প্রেজেন্টে সেমপ্লিসে। ওকে, তো আমরা জানবো যে প্রেজেন্টে সেমপ্লিসে বা সিম্পল প্রেজেন্ট হ্যাঁ কখন ব্যবহার হয় এবং এর স্ট্রাকচার কি। ওকে, বাংলা রূপ কি, এ টু জেড জানার চেষ্টা করব। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্টে সেমপ্লিসে বা প্রেজেন্টে ইন্ডিকাটিভো যাই বলি না কেন, দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। প্রেজেন্টে সেমপ্লিসে ইন্ডিকাটিভো। ওকে, এখানে লেখা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকাটিভো প্রেজেন্ট টেন্স। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপর হচ্ছে বর্তমান কাল, এটা হবে সাধারণ বর্তমান কাল। তো এই যে টেন্সটা, এই টেন্সটা কখন ব্যবহার হয় এটা আমরা প্রথমে জানবো। দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই ব্যবহার হয় এই সিম্পল প্রেজেন্ট, মানে সাধারণ বর্তমান কাল। কিরকম বাক্য হয়? চিরন্তন সত্য, ওকে, বা ইনস্ট্যান্ট যা হচ্ছে, হ্যাঁ ঘটছে, এগুলোর জন্য এই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইন্ডিকাটিভো বা প্রেজেন্ট সেমপ্লিসে ইন্ডিকাটিভো ব্যবহার হয়। চিরন্তন সত্য বা অভ্যাসগতভাবে যে বাক্যগুলো বলা হয়, যেরকম আমি যাই, আমি খাই, আমি লিখি, আমি ঘুমাই। এই যে আমি ঘুমাই, সব সময় ঘুমাই, প্রতিদিনই ঘুমাই। আমি খাই, প্রতিনিয়ত প্রতিদিনই খাই, 3 বেলা খাই। ওকে, আমি লিখি, প্রায় লিখি অভ্যাসগতভাবে। ওকে, এরপরে হচ্ছে আমি আমি রান্না করি, প্রায় রান্না করি, নাকি? তো এই যে অভ্যাসগতভাবে যে কাজগুলো হয়, এগুলোর জন্য এই প্রেজেন্টে ইন্ডিকাটিভো বা প্রেজেন্টে সিম্পলিসে ইন্ডিকাটিভো ব্যবহার হবে। এবং চিরন্তন সত্যের জন্য ব্যবহার হবে। চিরন্তন সত্য কিরকম? যে আকাশে চাঁদ উঠে, বাগানে ফুল ফুটে, এটা চিরন্তন সত্য, ঠিক আছে? হ্যাঁ, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, চিরন্তন সত্য। তো এই যে চিরন্তন সত্য এবং অভ্যাসগতভাবে আমরা প্রতিনিয়ত যে বাক্যগুলো ব্যবহার করি, এগুলোর জন্য প্রেজেন্টে হ্যাঁ সিম্পলিসে ইন্ডিকাটিভো ব্যবহার করতে হবে বা সাধারণ বর্তমান কালে বাংলা রূপ। এরপর আরো একটু যদি আমরা দেখি, তা হচ্ছে যে সব সময় যেটা আমরা করি, যেরকম বর্তমান যেটা, হ্যাঁ আমরা যদি বাক্যকে 3 ভাগে ভাগ করি, বাক্য একটা হবে অতীতের, একটা হবে ভবিষ্যতের, একটা হবে বর্তমানের। অতীতের যেটা, এটা আমরা অলরেডি করে ফেলেছি। ভবিষ্যতের যেটা, এটা আমরা করব। ঠিক আছে, যেরকম অতীতের আমি যদি একটা বাক্য নিয়ে আমি যাওয়ার যে ভার্ব যদি নেই, তাহলে আমি যাব, এটা হচ্ছে ভবিষ্যৎ। ওকে, আর আমি গিয়েছি, এটা হচ্ছে অতীত। আমি গিয়েছিলাম, এটাও অতীত। ঠিক আছে, আমি যাইতেছিলাম, এটাও অতীত। আমি যাইতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অলরেডি আমরা এই টেন্সের কাজটা করেছি।
হ্যাঁ, আমি যাইতেছিলাম, আমি যাইতেছি, এই দুইটা টেন্সের কাজ করেছে। আমি যাইতেছি, এটা প্রেজেন্ট টেন্সে, কিন্তু প্রেজেন্ট টেন্সের কি চলমান বর্তমান কাল। ওকে, তো আমি যাই, আমি যাব ফিউচার, আমি গিয়েছি অতীত, আর আমি যাই। ওকে, হ্যাঁ, আমি এখন যাইতেছি যেটা, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সেরই চলমান। তো আমরা হচ্ছে মানে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসের কাজ করছি না, আমরা হচ্ছে সিম্পল প্রেজেন্ট যেটা হচ্ছে সাধারণ বর্তমান কালের কাজ করব। তো এটা হচ্ছে আমি যাই, এরকম হবে। আমি খাই, আমি লিখি, আমি দেখি, আমি শুনি, আমি বলি, আমি নেই, আমি করি, আমি খেলা করি, আমি রান্না করি, আমি ঘুমাই, আমি টেলিভিশন দেখি, আমি ক্লাস করি। ওকে, আমি ছাত্র পড়াই। তো এই যে এই ধরনের যে বাক্যগুলো রয়েছে, এগুলোর জন্য কি এই প্রেজেন্টে ইন্ডিকেটিভ ব্যবহার হবে, প্রেজেন্টে সিম্পলিতে ইন্ডিকেটিভ। ওকে, তো আমরা যদি বাংলা রূপটা দেখি, বাংলা রূপটা কিরকম হবে? বাংলা রূপটা হবে যে বাক্যে ভার্বের শেষে রস্বই, রস্বইকার অথবা রস্বই অথবা 29টা অ থাকবে। ওকে, আমি যদি একটু লিখে দেখাই, জাস্ট আ মিনিট। এই যে রস্বই, এরপর হচ্ছে এই 29টা অ, এরপর হচ্ছে রস্বইকার। হ্যাঁ, রস্বইকার 29টা অ, 29টা 29টা অ, এবং হচ্ছে উ এবং উকার। যেরকম আমি যাই, এই দেখুন লাস্টে রস্বই রয়েছে। হ্যাঁ, এরপরে যদি আমি বলি আমি খাই, এই রস্বই রয়েছে। এরপরে হচ্ছে রস্বইকার কখন হবে দেখুন, যে আমি দেখি, দেখি, এরপরে হচ্ছে এই যে লেখি, এরপরে এই যে শুনি, এই যে শুনি। মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে প্রথম পার্সন যেটা, অর্থাৎ হচ্ছে ফার্স্ট পার্সন এবং ফার্স্ট পার্সন প্লুরাল, ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন প্লুরালের ক্ষেত্রে এটা ব্যবহার হবে। হ্যাঁ, রস্বইকার হবে এবং 29টা অ হবে। আর তুমি এবং তোমরা এবং সে এবং তারা, এটার ক্ষেত্রে কি হবে? উ উকার। ওকে, উ উকার। যেরকম তুমি যাও, এখানে উ লাস্টে উ আছে। তুমি খাও, লাস্টে উ আছে। তুমি দেখো, উকার আছে। তুমি শুনো, উকার আছে। ওকে, এরপর সে এবং তারার ক্ষেত্রে সে দেখে, একার আছে। সে দেখে, সে লিখে, সে শুনে, এখানে একার হবে সে এবং তারার ক্ষেত্রে। ওকে, অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন প্লুরালের ক্ষেত্রে রস্বই 29টা অ এবং রস্বইকার হবে। আর সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং সেকেন্ড পার্সন প্লুরাল মানে তুমি এবং তোমরার ক্ষেত্রে হবে উ এবং উকার। আর থার্ড পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে হবে একার। ওকে, তারা করে, তারা দেখে, তারা শুনে, এই জাতীয়। এই হচ্ছে বাংলা রূপ। হ্যাঁ, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এই সিম্পল প্রেজেন্টের বাংলা রূপটা বুঝতে পেরেছেন? কারো কোন ডাউট আছে? জি ভাইয়া। সবাই বুঝতে পেরেছেন? মানে সাধারণ বর্তমান কাল কখন হবে? ওকে, তো আপনারা যেহেতু বুঝতে পেরেছেন, এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে কিভাবে বাক্য গঠন করতে হয়। ওকে, গঠন প্রণালী সম্পর্কে আমরা দেখব। দেখুন, এই সিম্পল প্রেজেন্টের মানে প্রেজেন্টে সিম্পলিতে এর বাক্য যদি আমরা তৈরি করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে স্ট্রাকচারটা জানতে হবে। আর স্ট্রাকচারের জন্য আমাদের কি করতে হবে? প্রথমে ফর্মুলা শিখতে হবে।
ওকে, আমরা প্রথমে ফর্মুলাটা শিখে নিব। দেখুন এখানে যে স্ক্রিনে যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটা যদি আমরা শিখে নিই তাহলে হবে। এখানে তিনটা ফর্মুলা রয়েছে। হ্যাঁ, তিনটা ফর্মুলা রয়েছে। যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা এই সবুজ কালিতে যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটা দেখব। আর যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ব্লু কালিতে যে ফর্মুলাটা, দ্বিতীয় ফর্মুলাটা আমরা শিখব। যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় তাহলে লাল কালিতে বা রেড কালিতে যেই ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করব। ওকে, দেখুন ফর্মুলাগুলো ভালো করে দেখার চেষ্টা করছি। দেখুন ইয় এর ক্ষেত্রে হচ্ছে অ, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, হ্যাঁ, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে ভার্বের শেষে যে আরে রয়েছে আরে বাদ দিয়ে আমরা এই ফর্মুলা ইউজ করব। ইয় এর ক্ষেত্রে হচ্ছে অ, তু এর ক্ষেত্রে হচ্ছে ই, লু এর ক্ষেত্রে হচ্ছে আ, ন এর ক্ষেত্রে ইয়ামু, ব এর ক্ষেত্রে আতে, লোর ক্ষেত্রে আনো। দেখুন এরপর যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয়র ক্ষেত্রে অ, তুর ক্ষেত্রে ই, লু এর ক্ষেত্রে এ, নয়ের ক্ষেত্রে ইয়ামো, বয়ের ক্ষেত্রে এতে, লরুর ক্ষেত্রে অন। এরপর যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয় এর ক্ষেত্রে অ, তু এর ক্ষেত্রে ই, লু এর ক্ষেত্রে এ, নয়ের ক্ষেত্রে ইয়ামো, বয়ের ক্ষেত্রে ইতে, লরুর ক্ষেত্রে অন। এই তিনটা ফর্মুলা প্রয়োগ করতে হবে। তবে তিনটা ফর্মুলা মোটামুটি একই ধরনের, এখানে খুব বেশি একটা ব্যবধান নেই। দেখুন যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় কিংবা এরে দিয়ে শেষ হয় কিংবা ইরে দিয়ে শেষ হয়, যেভাবেই শেষ হোক না কেন ইয় এর ক্ষেত্রে তিনটাই কিন্তু অ। ওকে, ভার্ব প্রেন্দেরে হোক, আন্দারে হোক, ভেন্দেরে হোক, যে ভার্বই হোক না কেন। ওকে, তো এই যে ভার্বগুলো কি যেভাবে শেষ হোক না কেন ইয় এর ক্ষেত্রে অ হবে, মানে ভার্বের শেষে আরে, এরে, ইরে বাদ দিয়ে অ ব্যবহার করতে হবে। এরপর ভার্ব যেভাবে শেষ হোক না কেন, আরে দিয়ে শেষ হোক, এরে দিয়ে শেষ হোক, ইরে দিয়ে শেষ হোক, ভার্ব যেভাবে শেষ হোক না কেন, হ্যাঁ, ভার্বের শেষে আরে, এরে, ইরে বাদ দিয়ে ই ব্যবহার করতে হবে তু এর ক্ষেত্রে। কিন্তু এখানে দেখুন লু এর ক্ষেত্রে একটু ব্যবধান আছে। লু এর ক্ষেত্রে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে লু এর ক্ষেত্রে আরে দিয়ে শেষ হলে আ, আর যদি এরে এবং ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে এ। ওকে, এরপর নয়ের ক্ষেত্রে দেখুন ভার্ব আরে দিয়ে শেষ হোক, এরে দিয়ে শেষ হোক কিংবা ইরে দিয়ে শেষ হোক, যেভাবে শেষ হোক না কেন নয়ের ক্ষেত্রে হবে ইয়ামু, তিনটার ক্ষেত্রে ইয়ামু। এরপর বয়ের ক্ষেত্রে যদি ভার্ব আরে দিয়ে শেষ হয় বয়ের ক্ষেত্রে আ রে, এই যে রে বাদ দিলাম তাহলে থাকলো কি আ, তাহলে আরে দিয়ে শেষ হলে আ তে, এই যে রে এর পরিবর্তে হচ্ছে তে। যদি কোনো ভার্ব এ রে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এ তে, এই যে রে এর পরিবর্তে তে ধরবেন, এরপর এ বসাবেন। এরপর যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, আলহামদুলিল্লাহ, সরি, যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ই তে, রের পরিবর্তে তে। তাহলে আরে দিয়ে শেষ হলে আতে, এরে দিয়ে শেষ হলে এতে, ইরে দিয়ে শেষ হলে ইতে। এরপর লোরো এর ক্ষেত্রে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে আনো, যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে অন, এবং ইরে দিয়ে শেষ হলে হবে অন। ওকে, এখানে লুই এবং লোরো এই দুইটার মোটামুটি সেম সেম, কারণ এই দুইটাই হচ্ছে থার্ড পারসন, একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, একটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। মানে প্রথমটা হচ্ছে যদি লু এর ক্ষেত্রে প্রথমটা আর দিয়ে শেষ হলে হবে আ, আর এর এবং ইরে দিয়ে শেষ হলে দুইটাই সেম এ। আর এখানে দেখুন থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে প্রথমটা হবে আ ন, ঠিক আছে, আ ন, আর এখানে হবে অ ন, অ ন। ওকে, তো এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা যদি ভালো করে শিখে নেন, একদম ঠোঁটস্থ করে নেন, তাহলে হচ্ছে আপনারা বাক্য গঠন করতে পারবেন। আর ফর্মুলাতে যদি ঝামেলা বাঁধান তাহলে বাক্য গঠন করতে কষ্ট হবে। এখন আমরা একটা ভার্ব নিয়ে একটু দেখার চেষ্টা করব, দেখব যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। আমি একজন একজন করে জিজ্ঞেস করি, এরপরে হচ্ছে আমি উদাহরণ সহ
উদাহরণ সহ আবার দেখার চেষ্টা করব। নাদিম, আপনি বলেন, আহ, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট ইন্ডিকেটিভ, মানে প্রেজেন্টে সিম্পলিসিতে হিউজ পরিমাণ ইররেগুলার ভার্ব রয়েছে। তো এই যে ইররেগুলার ভার্বগুলো রয়েছে, ইররেগুলার ভার্ব এক একটা ভার্বের জন্য এক একটা ফর্মুলা। আর এই যে আমরা ফর্মুলাটা শিখে নিয়েছি, এই ফর্মুলা হচ্ছে হাজার হাজার ভার্বের জন্য। ইতালিয়ান ভাষায় যত ভার্ব রয়েছে সকল ভার্বের জন্য, রেগুলার ভার্বের জন্য এই ফর্মুলা। আর ইররেগুলার যে ভার্বগুলো রয়েছে, ইররেগুলার ভার্বের জন্য এক একটা ভার্বের জন্য এক একটা ফর্মুলা। তবে হ্যাঁ, ইররেগুলার ভার্ব বেশি নেই, মানে সবচেয়ে বেশি ব্যবহার হয় যে 300-400 ভার্ব রয়েছে, এগুলো থেকে আপনি প্রায় 50-60টা ইররেগুলার ভার্ব পেতে পারেন। ওকে, ঘাবড়ানোর কারণ নেই, আমি হচ্ছে ইররেগুলার ভার্বগুলো আপনাদেরকে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে, যেগুলো খুব বেশি ব্যবহার হয়। আচ্ছা, তো আমি দেখি আপনাদেরকে জিজ্ঞেস করে বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। একজন বলেন বলেন হচ্ছে আমি আমি শুনি। Io sento, ইয়োসেন, তো নাদিম আপনি বলেন, তারা তারা লেখাপড়া করে। নাদিম কোথায়? ইয়াসিন আপনি বলেন, আমি দেখি। mi dici, io guardo, ওকে, ইয়াসিন খালাসি আপনি বলেন, আহ, আমি কথা বলি। Parlo, io parlo, পারলো, ব্রাভিসিমো ইয়াসিন। পলাশ, পলাশ, আচ্ছা পলাশ নাদিম অ্যাবসেন্টে আছে। যাই হোক, ইয়াসিন বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অবশ্যই আপনারা সবাই বুঝতে পারবেন, শুধু হচ্ছে ফর্মুলাটা আগে মুখস্থ করতে হবে। ফর্মুলাটা মুখস্থ করে ভার্ব যেভাবে শেষ হোক না কেন, হ্যাঁ, ভার্বের শেষে আরে এরে ইরে বাদ দিয়ে হচ্ছে ফর্মুলা ইউজ করতে হবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা কয়েকটা ভার্ব দিয়ে উদাহরণ সহ দেখবো এবং আবার রিপাসারি করব, যাতে করে আপনাদের ডাউটটা একদম চলে যায়।